ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে তিনটা গুণ থাকবে তার জন্য জান্নাতুল ফিরদাউসের গেট খুলে দেওয়া হবে। আরো জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, সহিহ হাদিস বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যার ভিতরে তিনটা গুণ থাকবে, যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসের গেট খুলে দিবে। তাই না, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। বলেন কয়টা গুণ? তিনটা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, তারা কোনোদিন ঘুষের বেন্ডিল পকেটে নিতে পারে না। যারা কোরআন তেলাওয়াত করে তারা কখনোই ভাষা খারাপ করতে পারে না। যেই জবান দিয়া কোরআন পড়ে সেই জবান দিয়া আরেক ভাইয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারে না। 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব একজনই নিবেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা নিবেন। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে সফল। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে ঘরের ভিতরে নিরাপদে থাকবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে মানুষের নজরে সম্মানী ব্যক্তি হবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে মৃত্যুর সময় জবানে কালেমা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তিনটা গুণ অর্জন করে নেন, তারপরে কবরের বিছানায় পিঠ লাগাবেন। 1 নম্বরে যারা নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। কোরআন হলো মুমিনদের সংবিধান। এই দেশ অনেকভাবে চলেছে, শাসন হয়েছে, তবে প্রকৃত শাসন হয় নাই, শোষণ হয়েছে, জুলুম হয়েছে। সব নেতা নেত্রীর আদর্শ দেখা হয়ে গেছে। একজন মুসলিম হিসেবে নির্বিঘ্নে স্পষ্ট ভাষায় বলতে চাই, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ বলেন। কবুল হোক চাই না হোক, আমাকে তো সমর্থন করতে হবে, সাপোর্ট করতে হবে, দিল থেকে চেষ্টা করতে হবে। যারা কোরআনের পক্ষে আছে আমরা তাদের পক্ষে থাকব। যারা কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, শরীয়ত আইনের বিরুদ্ধে যারা যায় তারা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। কোরআনের একটি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যদি চোর নারী হোক পুরুষ হোক, সে যদি চুরি করে আল্লাহর বিধান তার হাতটা কেটে দাও। এই বিধান সৌদি আরব আছে। এজন্য কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খুলে দোকানের মালিক মসজিদে যায়, কোন মানুষের সাহস নাই দোকানে হাত দেওয়া। হাত দেওয়ার আগে বারবার চিন্তা করে হাত আর এখানে থাকবে না, ধরা পড়লে হাত কেটে যাবে। এরকম একটা বিধান যদি বাংলাদেশের পার্লামেন্টে প্রতিষ্ঠিত হতো, চালু হয়ে যেত, কোটি টাকার মালিক দরজা খুলে ঘুমাইতো, কোনো মায়ের সন্তানের সাহস নাই তার ঘরে হাত দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, বিবাহিত পুরুষ বিবাহিত নারী অবহিত সম্পর্কে যদি লিপ্ত হয়, আল্লাহর বিধান তাকে গলা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে উড়ায়া দাও। একটা বিধান যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত থাকতো, কসম আল্লাহর, কোন ঘরে পরকিয়া চলতো না, চলতো না।
আমরা খালি দেশের ভিতরে শান্তি চাই, কিন্তু কোরআনের আইন চাই না। কসম আল্লাহর, কিয়ামত কায়েম হবে, তারপরও সমাজে শান্তি হবে না যতদিন সমাজে কোরআন প্রতিষ্ঠিত না হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের বিধান যারা দিল থেকে গ্রহণ করে, কোরআনের আইন যারা দিল থেকে ভালোবাসে, তাদের মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? একটা সময় এমন ছিল যখন মানুষের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো। এক সময় এমন ছিল যখন ফজরের নামাজের পরে মানুষের ঘরের পাশ দিয়ে হেঁটে গেলে বাচ্চারা সকালবেলা কায়দা বুকে নিয়ে মক্তবে যেত, আর মা সকালবেলা যায় নামাজ বিছায়া কোরআন নিয়ে বসে পড়ত। ওই সময় সমাজটা সুন্দর ছিল, ঘরটাও সুন্দর ছিল। আর এখন সকালবেলা আর দুপুর বেলা নাই, রাত্র 3টার সময়ও যদি মানুষের ঘরের পিছন দিয়ে হেঁটে যান, কিরণমালা জি বাংলার আওয়াজ পাওয়া যায়। ওই ঘরে শান্তি কেমনে আইবে? কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ। কোরআন কি? কোরআনের ছিটা ফোঁটা যার ঘরে ঢুকবে ওই ঘরে নাস্তিক তৈরি হবে না। আমি আপনারা যদি একটা বাস্তব ঘটনা বলি, আপনি তো ফজরেই যাবে। মিরপুরে বর্তমান সে রানিং একজন মেজর। তো ওই ক্যান্টনমেন্টে আমার আপন মামাতো ভাই একজন চাকরি করে সেনা অফিসার। তো মামায়ও ছিল, সে রিটায়ার্ড হয়েছে। তো ভিতরে গেলাম, একবার বেড়াইতে গেছি, ফজরের নামাজ আদায় করলাম ক্যান্টনমেন্ট মসজিদে। বিশ্বাস করেন, ফজরের নামাজের টাইমে দেখলাম শত শত মুসলমান মায়ের সন্তান সেনা অফিসারেরা সিজদায় গিয়ে রবের কদমে লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। প্রথম কাতারে দেখলাম একজন মেজর অথবা ব্রিগেডিয়ার জেনারেল হতে পারে, ভালো একজন অফিসার। সাধারণত বড় অফিসার ফজরে মসজিদে আসে না। যে যত বড় অফিসার সে তত মসজিদ থেকে দূরে, যে যত বড় টাকাওয়ালা সে তত মসজিদ থেকে দূরে, যে যত ক্ষমতার মালিক সে তত মসজিদ থেকে দূরে। তাদের স্থান হলো পার্কে আর দুর্নীতিবাজের আড্ডাখানায় আর ক্লাবে আর নাইট ক্লাবের বারগুলায়। এটাই বাস্তবতা। তো মেজর সাহেব একজন বড় অফিসার, সে প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, স্যার ফজরের টাইমে সাধারণত আপনি মসজিদে আসেন না, আজকে কেন আসলেন? সে জবাব দিল, আমি তো সিফায় পড়ে আইছি। কিসে পড়ে? সিফায় পড়ে। সিফা বোঝেন তো, মানে ফাঁসে গেছে। কেমনে ফাঁসলেন? আপনার তো সিকিউরিটির অভাব নাই। সে জবাব দিল, আমার মেয়ে বিবাহ দিছি, আমার মেয়েটা দিনদার, আমার জামাই ইঞ্জিনিয়ার, সেও দিনদার, তারা নামাজ পড়ে। আল্লাহর দয়ায় আমার মেয়ের একটা ছেলে হয়েছে, মানে আমার নাতি। আমার মেয়ে নিয়ত করছে আমার নাতিটারে প্রথমে কোরআনের হাফেজ বানাবে, তারপরে জেনারেল লাইনে শিক্ষিত বানাবে। এই নাতিটা কয়েক সপ্তাহ পর্যন্ত বাসায় বসে বসে একজন আলেমের কাছে কোরআন শিখে, মাসআলা শিখে। মাসআলা শিখতে গিয়া সেই আলেম বলেছিল, প্রত্যেকটা পুরুষের জন্য মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করা ওয়াজিব, করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যেই ঘরে পুরুষ মানুষ আছে কিন্তু ফজরে মসজিদে যায় না, জামাতের সহিত নামাজ আদায় করে না, আমার মনে চায় সেই ঘরটায় আগুন ধরায় দেই। কেন দেই না? সেই ঘরে মহিলা আছে, বাচ্চা আছে, এজন্য দেই না। তাহলে বুঝেন মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করা কি পরিমাণ গুরুত্ব। ইচ্ছা করে যদি জামাত তরক করে, অনেক সময় তার স্থান মুনাফিকদের খাতায় চলে যায়। মুনাফিকদের অন্যতম একটা ক্যারেক্টার, তারা ম্যাক্সিমাম টাইমে একা একা নামাজ পড়ে।
আর ইমানদারের আলামত, পৃথিবী একদিকে, আমার নামাজ জামাতের সহিত আর একদিকে। আজকে বৃহস্পতিবার, আমার মেয়েটা বেড়াইতে আসছে, সাথে নাতিও আসছে। ফজরের আজান যখন হয়ে গেল, তখন আমার নাতিটা তার মেয়ের সাথে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে আমার বেডরুমের দরওয়াজায় আইসা নক করে আর বলে, নানু তুমি কি মসজিদে যাবা না? আব্বু তো মসজিদে গেছে। আমি তখন বললাম, আমি সেনা অফিসার, কিছু নিয়ম কানুন আছে, সিকিউরিটির ব্যাপার আছে, কিছু ফরমাবদারি করতে হয়। তখন আমার ওই মাসুম বাচ্চা সেই নাতি বলতেছে, যেই ঘরের নানু ফজরে মসজিদে যায় না, এমন বেনামাজি নানুর ঘরে আমি থাকতে চাই না। এই ছোট্ট মাসুম বাচ্চার মুখে যখন এই কথা শুনলাম, তখন বুঝলাম ওর ভিতরে কোরআনের নূর ঢুকছে। আল্লাহু আকবার বলে। আমগো এলাকায় নতুন একজন এসপি হইছে, এই বয়ান তো হারা দুনিয়ায় যায়। আমগো এলাকায় নতুন এসপি সাহেব বিয়ে করছে। আশ্চর্য বিষয় হলো, ফজরের টাইমে আমরা মসজিদে আইছি নামাজের জন্য, মাহফিলে ছিলাম, বাসায় আর ঘুমাই নাই, গেছি মসজিদে। ও আল্লাহ, গিয়া দেখি এসপি সাহেব সামনের কাতারে বয়া বয়া তসবিহ পড়ে। কি আপনি হেনে আইলেন যে? আমি তো আসলে ঘরেই পড়তাম, যে শীত এর মধ্যে রাস্তায় নামা যায়, বইয়ের খেলায় ভরে আইছি। অকন কি আমার বাপে আমারে বিয়ে করাইছে মৌলানা মাইয়া, হে দেখি 2 লাইন বেশি বোঝে আমার চেয়ে। আমারে কয় ফজরের টাইমে তুমি মসজিদে যাবা না, আমি যাব না। তাহলে চিন্তা করেন, কোরআনের ছিটা পোঠা, কোরআনের ন্যূনতম কোনো জ্ঞান, কোরআনের আওয়াজ যেই ঘরে ঢুকবে, ওই ঘরে 2-4 জন নামাজিওয়ালা থাকবেই। ওই ঘর নাস্তিক দখল করতে পারে না। আগের যুগে মহিলাদের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি আকর্ষণ ছিল। পেটে বাচ্চা নিয়া ঘরের মায়েরা ঘরে আড়াল হয়ে যেত, কারণ তাদের শারীরিক পরিবর্তন যখন ঘটে, তখন তারা লজ্জায় রাস্তায় বের হয় না। কথা কন না কেন? এক সময় এমন ছিল, এক সময় মা খালাকে দেখছি পেটে বাচ্চা আসলে তারা আপন মানুষের সামনেও যাইতো না, লজ্জা পাইত, ঘরে আড়াল হয়ে যেত। বেশিরভাগ সময় তারা যায় নামাজে কাটাইতো, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তান প্রতিবন্ধী হয়, যেই সন্তান ব্রেন দুর্বল হয়। যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে দিও না। মা পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে, শুধুমাত্র বাচ্চার স্বার্থের জন্য। কথা কন না কেন? এজন্য আগের যুগের বাচ্চারা ভদ্র হয়েছে বেশি, দিনদার বেশি হয়েছে। আর এই যুগে 13 বছরের পোলা হেও দেখি চাচার সামনে বিড়ি টানে। প্রিয় ভাইয়েরা আমার, এখন এমন একটা যুগ আমরা পার করতেছি, লজ্জা শরম হায়া উঠে গেছে, নাই লজ্জা শরম। মহিলাদের পেটে বাচ্চা আসছে, পেট সহ ফেসবুকে ছাইরা দিছে, আলহামদুলিল্লাহ। কথা কম না কেন? হ্যাঁ যুবক ভাইরা, ঠিক না ব্যাঠি? মানে পেট সহ, একেবারে ড্রাম সহ ছাইরা দিছে, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে। সারা দুনিয়ার মানুষ দেখছে। আর চোখ, এটা তো খুব মারাত্মক জিনিস। বদ যারা, নাফরমান যারা, হারামখোর যারা, এরা এই চোখ দিয়ে ভালো মানুষের দিকে চাইলো, এই লোকটা অর্ধেক অসুস্থ হয়ে যায়। কথা কন না কেন? হাদিসে আসছে, চোখের পাওয়ার সত্য, চোখ দিয়া মানুষ মানুষরে খায়া ফেলায়। আমগো কুয়া কাটায় দেখছি, ক্ষেতের ভিতরে জোতা টানায় রাখছে। চাচারে কইলাম, চাচা এই জোতা ক্ষেতের মধ্যে? কিছু মানুষ আছে এখন মুখ ভালো না, ক্ষেতের ভিতরে যেই সুন্দর সুন্দর খিরা হয়েছে, গাঞ্জুটেরা চায় আর কয় ওই সে জন্মের বাবা, কি যে স্বাদ রে। পরের দিন গিয়ে দেখি বৃষ্টি বইরে সব বেহা হইয়া মরে রয়েছে। কথা ঠিক না বে? ঠিক। যদিও এটা কুসংস্কার, এটা ঠিক না। হাড়ি ভাঙ্গিয়া খাড়া করায় রাখছে। কিও খাড়া করাইছেন কা? ওই যখন চোখ দিয়ে চাইবে তখন দেখাই দেবো এই যে জোতা আছে। ঠিক না বে? ঠিক। আল্লাহর রাসূল বলেন, চোখের পাওয়ার সত্য।
যে সমস্ত মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে ফেসবুকে পেট সহ ছেড়ে দেয়, এদের শেষ পরিণাম ভয়াবহ হবে। একজনের বাচ্চা হওয়ার পরে নিয়ে গেছে হুজুরের দ্বারে, হুজুর একটু দোয়া করে দেন। হুজুরে কয় নাম কি? নাম হয়েছে তুফান। যেই কইছে তুফান, হুজুরে জোতা থুইয়া মারছে দৌড়। হুজুর হাদিয়া লয়া যান, তোর হাদিয়ার গুল্লি মারি। এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। আপনি হাসতেছেন? আমি আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম নীলফামারী ওয়াজে গেছি। হুজুরের জিগাইয়েন একদিন যে কুয়াকাটায় কইছি কি। আশ্চর্য বিষয় হলো, একেবারেই বর্ডারের পাশের মানুষ, লোকগুলো সহজ সরল। কথা কি বুঝতেছেন? একটা বাচ্চা নিয়ে আইছে হুজুরের কাছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের নাম শুনছেন না? এত বয়ানও শুনছে, খুব মজার মানুষ, একজন মাজলুম আলেমের দিন। তো হুজুর বলতে আছে, এই নাতি কি হয়, মানে এই বাচ্চা কি হয়? বলে আমার নাতি হয় হুজুর। আমার নাতির তাহানে একটু দোয়া করে দেন। মানে উত্তরবঙ্গের আমার নাতির তাহানে একটু দোয়া করে দেন। হুজুরে কইতে আছে, মাশাআল্লাহ নাতি তো অনেক সুন্দর। নাম কি? নাম রাখছি কোরআন থেকে। বুঝলাম তো কোরআন থেকে নাম রাখছেন, বলেন নামটা কি? এই ফার্স্ট ক্লাস নাম, একের নাম। বুঝলাম তো একের নাম, বলেন নাম কি? নাম রাখছি হামান। হুজুরে কয় ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ কইছেন কেন? ফেরাউন রাহেন নাই, আস্তাগফিরুল্লাহ। হুজুর মানুষ হয়ে কইতে পারলেন? তার মানে কি? মানে হলো সেই মুরব্বী মনে করছে হামান ওয়া ফিরআউন, যেহেতু কোরআনে ফেরাউনের কথা আসছে, তা হামান রাখছেন কেন? আমি তো মনে করছি হুজুর হামান বুঝি আল্লাহর ওলি, আর ফেরাউন না খারাপ। হামান কি আল্লাহর ওলি না ফেরাউনের দোস্ত? ফেরাউনের ফেরাউন বানাইছি তো হামান না। এই দেশের নেতা নেত্রীরা এত খারাপ হতো না, চামচাগুলার কারণে বেশি নষ্ট হয়েছে। তো হামান তো নষ্ট বানাইছে ফেরাউন না। প্রিয় ভাইরা আমার, আগের যুগের মা বোনদের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা ছিল, সম্মান শ্রদ্ধা ছিল। এই জন্য তাদের পেট থেকে শাহ ওয়ালিউল্লাহ আসতো, তাদের পেট থেকে ইমামে আজম আবু হানিফা আসতো, তাদের পেট থেকে যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন আসতো। নবী রাসূল এসেছে, সাহাবায়ে কেরাম এসেছে। আর এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে সারাদিন কিরণমালার জি বাংলা দেখে। এজন্য তাদের পেট থেকে পরিমণি বেশি আসে। কইলো ঠিক না কইলো ঠিক? ঠিক কথাই। এজন্য যুবক ভাইয়েরা আমার, বিয়ে করার আগে আর দেখবা যে ফ্যামিলি ঠিক আছে কিনা। খালি দলা কত দেখকে লইয়া দৌড় মারিও না। কয়দিন পরে গলায় দড়ি তুমিও দেবা, তোমার বউ বাথরুমে গিয়ে হারপিক খাইয়া জিত পড়া। ঠিক না বে? ঠিক। এমনই তো হয়। আবেগ কাজ করছে, হুজুর আবেগ কাজ করছে, মাথায় কাজ করে না কেন? তোমার মাথা সমস্যা কি? হাতুড়ি দিয়ে বাড়ি মারো মাথায়, কেন আবেগ কাজ করে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন হলো অমূল্য সম্পদ। কে আমারে চিনত? কি আমার এমন দাম? কিছুই আমার নাই। বিশ্বাস করেন, কোরআন যার সাথে লাগে আল্লাহ তাকে দামি বানায় দেয়। ডাক্তার মিজানুর রহমান আজহারি কি চমৎকার বয়ান করে, কি তেমন তার যোগ্যতা আছে। যোগ্যতা হলো কোরআন যার জীবনে লাগে তারে আল্লাহ দামি বানায় দেয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তার মতো দেখতে অনেক মানুষ আছে, কিন্তু তার মর্যাদা এত বেশি, তিনি কোরআনের পক্ষে হুঙ্কার দেয়। এটা নাস্তিকদের কলিজায় অ্যাটেম বোমের মতো কাজ করে। কোরআন যার জীবনে লাগে তার জীবন ধন্য হয়ে যায়। প্রতিদিন তেলাওয়াত করবেন কোরআন, যদি নাও পড়তে পারেন একটা সূরা হলেও পড়বেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি একটা হরফ পাঠ করে 10টা নেকি জমা হয়। মহব্বত আর ভালোবাসা নিয়ে পাঠ করলে 100-র উপরে নেকি জমা হয়। নিয়মিত তেলাওয়াত করবেন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন। যাওয়ার পরে দেখলেন হাজার হাজার মানুষ হজের কাজ সম্পূর্ণ করে যার যার মতো বাড়ি যাচ্ছে। একজন ব্যক্তি চাদর গায়ে দিয়ে বেকা হয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি।
সালাম যখন দিল ভিতর থেকে আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এই কণ্ঠটা কোনো পুরুষের না, এটা হলো একজন বৃদ্ধা মহিলার কণ্ঠ। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা, সবাই তো হজ করে বাড়িতে চলে গেছে, আপনি কেন শুয়ে আছেন? বুড়ি এবার কোরআন থেকে জবাব দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কাউকে রাস্তা হারায় দেয়, সে কোনোদিন রাস্তা খুঁজে পায় না। কোরআনের আয়াত পড়ে বুঝায়া দিল মুহাদ্দিস সাহেব, আমি আমার আপনজনদেরকে হারায় ফেলাইছি, এজন্য আমি কাবার চত্বরে শুয়ে আছি। আমি বাড়িতে কেমনে যাব? রাস্তা হারাইছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, এখানে কতদিন পর্যন্ত শুয়ে আছেন? বুড়ি এবার জবাব দেয়, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3টা রাত অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, আমি কথা বলি আবার মাতৃভাষায়, আর এই বুড়ি মহিলা কথা বলে কোরআনের ভাষায়। প্রত্যেকটা কথা সে কোরআন থেকে বলে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, জানতে চাই আপনার বাড়ি কোথায়? এবার বুড়ি কোরআন থেকে জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য আসছি মক্কায়, রাস্তা হারায় ফেলাইছি, মুসাফির অবস্থায় বাইতুল্লাহে শুয়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেল যে মহিলা তো যেন তেন মহিলা না, কোরআনটারে এমন ভাবে আয়ত্ত করেছে, প্রতিটা উত্তর সে কোরআন থেকে দিতেছে। এবার প্রশ্ন করল, বুড়িমা, কিছু খাইছেন নাকি? মহিলা বলতে আছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব আমারে খাবার খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন। বলেন, খিলানেওয়ালা কে? আল্লাহ খাওয়াইছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা, মনে কষ্ট নিয়েন না, আপনি মুসাফির মানুষ, কি খাইছেন না খাইছেন, আমার ব্যাগের ভিতরে শুকনা রুটি আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, খান, ক্লান্তি দূর হয়ে যাবে। মহিলা বলতে আছে, আব্দুল্লাহ বিন মুবারক, শুনে নাও, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন সুম্মা তুম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো, আমি তো রোজা রাখছি, খাওয়া যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, নফল রোজা তো ভাঙ্গাও জায়েজ আছে, ভেঙ্গে ফেলো। মহিলা বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে? এজন্য নফল রোজা মাঝে মাঝে রাখতে হয়। এটা ইমানের জন্য যেমন উপকার, স্বাস্থ্যের জন্য তেমন উপকার। বর্তমান হিন্দু আর খ্রিস্টান নাই, অধিকাংশ ডাক্তাররা বলে রোজা রাখো, রোজা রাখলে যেই প্রয়োজনগুলা ভিতরে আছে এগুলো আল্লাহ দূর করে দিবে, স্বাস্থ্য ভালো থাকবে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, সফর অবস্থায় রোজা ভাঙ্গে যায়, তাও তো আপনি ভাঙবেন না। আমি আপনাকে প্রস্তাব করলাম, আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, আমি আপনাকে আমার উটের পিঠে চড়ায়া বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিতে চাই। বুড়ি মহিলা বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। যদি তোমরা কারো উপকার করো তাহলে তোমাদের উপকার একজন করবেন, তিনি হলেন কে?
যুবক ভাইরা আমার, পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করা যাবে না। পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। আপনি কারো ব্যাপারে এক চামচ ক্ষতি করার চেষ্টা করবেন, অপেক্ষায় থাকেন, এর চেয়ে ভয়াবহ ক্ষতি আপনার ঘরে চলে আসবে। টিকতে পারবেন না, জায়গায় শোয়া ফেলাবে। কোন যুবক যদি মনে করে একটা মেয়ের সরলতা পাইয়া তার সাথে আমি প্রতারণা করব, সে যেন মনে করে তারও একদিন বোন হবে, তারও একদিন মেয়ে হবে, তার নাকের ডগায় এর চেয়ে ভয়াবহ খারাপ ব্যবহার হবে। কোন যুবক যদি মনে করে আমি একটা মেয়ের ওন্না টান দিয়ে বেঁচে গেলাম, কেউ যদি মনে করে কোনো একটা মেয়েরে আমি আমার প্রতারণার জালে ফালাইয়া তার সাথে আমি অপকর্ম করলাম আর আমি বেঁচে গেলাম, আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, বিন্দু পরিমাণ অপরাধ করলে সে ধরা খেয়ে যাবে। আপনার নাকের ডগায় চোখের সামনে আপনার ফ্যামিলির মেয়েদের ওন্না ধরে আর একজন টান দিবে, দেখবেন, কাঁদবেন, কিছু বলার শক্তি আপনার থাকবে না। খবরদার, পারলে উপকার করেন, না পারলে কারো ক্ষতি করা যাবে যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক বলল, উটের পিঠে উঠেন, নিয়ে যাব আপনারে বাইতুল মুকাদ্দাসে। এবার যখন বাইতুল মুকাদ্দাসে তাকে টানতে টানতে নিয়ে গেল, আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, আমি আপনাকে প্রথমে জানতে চাইছি যে আপনার বাড়ি কোথায়? আপনি বলেছেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে আপনারে নিয়ে আসছি, এবার জানতে চাই আপনার ছেলে মেয়ে আছে না নাই? মহিলা বলতেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ এগুলো চোখের সৌন্দর্য, দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ আমারে সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছে, এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলেন, বুড়িমা, আপনার সন্তানের নাম কি? এবার মহিলা বলতেছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, দুই নম্বর সন্তানের নাম হলো মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তিন নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। ইয়া জাকারিয়া, চার নম্বর সন্তানের নাম হলো জাকারিয়া। এই চারটা সন্তানের নাম নবীদের নামের সাথে মিলায়া রাখছি। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, আমি আপনাকে প্রশ্ন করি আমার ভাষায়, আপনি উত্তর দেন কোরআনের ভাষায়, এটার কারণ কি? বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করলো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরো শুনলেন ভাই, রব্বুল আলামিন বলেন, যারা কথা বলে তাদের প্রত্যেকটা কথা রেকর্ড হয়, তাদের প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে? হাদিসে আসছে, রাসূল বলেছেন, মানুষ জিহ্বার কারণে জাহান্নামে যাবে। লজ্জা স্থান আর জিহ্বা, দুইটা জিনিস যারা কন্ট্রোল করবে, আল্লাহর রাসূল বলেন তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার হয়ে যাব। কেউ যদি জিহ্বার কন্ট্রোল করে, জিহ্বা লড়ায় লড়ায় মানুষ আল্লাহরে খুশি করে, জিহ্বা লড়াইয়া মানুষ বেঈমান হয়ে যায়। জিহ্বার এত ধার, এত ধার, কথা মানুষের মনে থাকে মরা পর্যন্ত। লাঠির আঘাতের চেয়ে কথার আঘাতের পাওয়ার বেশি। কথার কারণে দুই মেরুর দুইটা ছেলে মেয়ে সারা জীবনের জন্য বহিদ হয়ে যায়। শুধু জিহ্বা লড়ায় বলে কবুল করলাম, কোথার ছেলে কোথার মেয়ে সারা জীবনের জন্য বহিদ হয়ে যায়। আবার জিহ্বা লড়ায় যদি কথা বলে, সাথে সাথে 30-40 বছরের সংসার ভেঙ্গে তছনছ হয়ে যায়। এজন্য জিহ্বার বড় দাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি জিহ্বা কন্ট্রোল করবে আর যে ব্যক্তি লজ্জা স্থান কন্ট্রোল করবে, মোবাইলে কথা, ঘন্টার পর ঘন্টা কথা, মজার কথা, কার সাথে অবহিত কথা, পৃথিবীর কেউ যদি না শুনে, একজন শুনেন, তিনি হলেন কে?
সাবধান, আপনি মনে করিয়েন না মজার কথা বলে আপনি পার পেয়ে যাবেন। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জিহ্বা লড়াইয়া যেই কথাটাই বলেন সেটা রেকর্ড হয়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারক, শুনে নাও, মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দুইটা ভাগ। প্রথম ভাগ হলো 12 বছর পর্যন্ত মানুষের আমলনামায় গুনাহ লেখা হয় না। 12 বছর পর তোমার আমলনামা তো স্টার্ট হয়ে যাবে। এরপরে তুমি নামাজ না পড়লে সেটার গুনাহ জমা হয়ে যায়, হারাম খাইলে সেই গুনাহ জমা হয়ে যায়, একটা মিথ্যা বললে গুনাহ জমা হয়ে যায়, যেই কথাটাই বলবা সেই কথাটা রেকর্ড করা হয়। অতএব আমি সিদ্ধান্ত নিছি, জন্মের পর থেকে বালেগ হয়েছি, বালিগা হয়েছি, যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলবো। পাপ তো হবে না, বরং প্রতিটা হরফে 10টা করে নেকি জমা হবে। এজন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা নিয়মিত করবে, 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত নামাজ পড়বে। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মূল মাধ্যম হলো নামাজ। যারা জিনা করেন, হারাম খান, মিথ্যা বলেন, তাদের পায়ে হাত দিয়ে বলি, যত অপরাধ করেন তারপরও নামাজ পড়তে হবে। এমনটা মনে করিয়েন না যে আমি অপরাধ করি কেন নামাজ পড়ব, আগে ভালো হই তারপরে নামাজ পড়ব, বিষয়টা এমন না। আপনি নামাজ পড়তে থাকেন, বিশ্বাস করেন এক সময় খারাপ কাজ থাকবে না, নামাজই থাকবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মৃত্যুর সময় তার আফসোসের শেষ থাকবে না নামাজের ব্যাপারে। আপনারা পত্র পত্রিকায় দেখছেন, অনলাইনে দেখেছেন, গত 2 বছর আগে ঢাকার থেকে লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চে আগুন লাগছিল। সেই লঞ্চে এমনও যুবক ছিল যার কালকে দুপুরে বিবাহ হবে, হাতে মেহেদি লাগাইছে। কত চমৎকার স্বপ্ন! লঞ্চে উঠলো, কেবিন ভাড়া করলো, এসি ছেড়ে দিল, আরামে শুয়ে আছে। অথচ রাত্র 2টার সময় হঠাৎ এসি বন্ধ হয়ে গেল, ফ্যান বন্ধ হয়ে গেল, পুরা রুমের ভিতরে গরম তাপ শুরু হয়ে গেল। মোবাইলের দিকে তাকায় দেখে মায়ের 30 থেকে 40টা কল উঠে আছে। এবার ওই সন্তান মোবাইলটা হাতে নিয়ে মায়ের সাথে যখন প্রথম কথা বলল, কি হয়েছে, কেন এতবার ফোন দাও? মা বলতেছে, সন্তান, কেন জানি আজকে আমার গলা শুকায় যায়, কেন জানি আমার জিহ্বা শুকায় যায়, বুক শুকায় যায়। তার মানে সন্তান একটু পরে পানির অভাবে মারা যাবে। এটা রব্বুল আলামিন মায়ের কলিজায় টান লাগায় দিছে। প্রিয় ভাইরা আমার, সন্তান বলতেছে, মা অবস্থা খারাপ, দোয়া চাই। রুমের চতুর্পাশে ধোঁয়া উঠতেছে। সেই লঞ্চের ভিতরে 7 বছরের বাচ্চাও তো আগুনে মারা গেল, 25 বছরের যুবক মারা গেছে, মহিলা পর্যন্ত আগুনে পুড়ে মারা গেল। সেই যুবকের বাড়ি আমাদের পাশের গ্রামে। তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা তার মাকে বলেছে, মা গো মা, প্রথম দাবি আবদার, আবার মৃত্যুর পর আমার লাশটা যেন মসজিদের পাশে দাফন করা হয়। দ্বিতীয় আবদার, আমার মৃত্যুর পর তুমি আমার জন্য এমন কিছু নামাজ পড়বা যেই নামাজগুলো আমার অতীতে ছুটে গিয়েছে। এখন আমি নাকের ডগায় মৃত্যুর ঘ্রাণ পাইতেছি, একটু পরই আজরাইলের সাক্ষাৎ হবে। যখন একটা মানুষ কনফার্ম বুঝে তার মৃত্যু অনিবার্য, একটু পরেই তাকে মরা লাগবে, সবচেয়ে বেশি ফিল করে সে যে অতীতে নামাজগুলো ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। যার জীবনে নামাজ আছে তার জীবনে কবরের বাতি আছে। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষকে যখন কবরের সময় দেওয়া হয়, ওই কবরের ভিতরে ডানেও মাটি, বামেও মাটি। আল্লাহর রাসূল বলেন, সেই কবরের বাতি হলো কোরআন আর নামাজ। আল্লাহু আকবার। এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কে মরলো কে বাঁচলো দেখার টাইম নেই, আগে আপনাকে নামাজ পড়তে হবে। ক্লাস 6 এর ছাত্র, 7 এর ছাত্র যদি নামাজ পড়তে পারে, আপনি কেন পারবেন না?
পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সব তো আর খারাপ না, কিছু নামাজিওয়ালা আছে, তারা পারলে আপনি কেন পারবেন না? আপনাদের মোমেনশাই গিয়া দেখেন, ইউনিভার্সিটির অনেক ছাত্র দুপুরের টাইমে মসজিদে সেজদায় লুটিয়ে পড়ে। কত বাচ্চাদেরকে দেখছি নামাজের টাইমে বই খাতা রেখে নামাজে দাঁড়িয়ে যায়, আপনি কেন পারেন না? এমন কৃষক দেখেছি জমিনের ভিতরে রোদের ভিতরে যায়, নামাজ তো নাই, শরীর থেকে গামছাটা খুইলা মাটিতে বিছায়া দিয়া সেজদায় লুটিয়ে পড়ে। কত রিকশাওয়ালা দেখছি আজান হয়ে গেলে সব বাদ দিয়া রিকশা রাইখা মসজিদে সেজদায় লুটিয়ে পড়ে। এ সমস্ত মানুষগুলা নামাজ পড়তে পারলে আপনি কেন পারবেন না? এই যে ঢাকায় একটা এলাকার নাম হলো ধানমন্ডি, ওখানে তাকওয়া মসজিদ আছে, প্রায় দিন ফজরের নামাজ ওখানে পড়ি। ফজরের নামাজে দেখি পিছনের কাতারগুলো ম্যাক্সিমাম ইয়ং তরুণ যুবকরা দাঁড়িয়ে আছে। তরুণ যুবকরা যাদের বয়স 14, 15, 16, 18 হবে, ধনী ফ্যামিলির সন্তান। আশ্চর্য হয়ে গেলাম, পিছনের 2-3 কাতার অল্প বয়সী বাচ্চারা 6, 7 পড়ে। তারা 2-1 জনকে বললাম, ফজরের টাইমে তো বাংলাদেশের এমন চিত্র কোন মসজিদে দেখি নাই, অথচ তোমরা ফজরের টাইমে 3য়, 4র্থ কাতারে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো। তাদের জবাব হলো, ফজরের টাইমে মা যখন ঘুম থেকে জাগে তখন আমাদেরকেও জাগায়া দেয়। বাবার কথা হলো, কষ্ট করে পয়সা কামাই কোনো বেনামাজি সন্তান ঘরে থাকতে পারবে না। বাপ ফজরে মসজিদে আসে, মা ঘরে নামাজ পড়ে। একটা যুবক হেসে দিয়ে বলল, হুজুর আমার আব্বা বড় শক্ত দিলের মানুষ, যেদিন ফজরের টাইমে মসজিদে যাই না সেদিন সে বই খাতা বাইরে ফালায় দেয়। এমন লেখাপড়ার দরকার নাই যেই লেখাপড়ার ভিতরে নামাজ থাকবে না। এজন্য সন্তানগুলা নামাজ পড়ে, যেই ঘরের মা নামাজ পড়ে সেই ঘরের বাচ্চারাও দেখে দেখে নামাজ শিখে। যেই ঘরের বাপ নামাজ পড়ে সেই ঘরের সন্তানরা বাবার দেখা দেখি মসজিদে যাইতে চায়। যেই ঘরের বাপ বিড়ি টানে ওই ঘরের ছেলে কিছুদিন পরে গাঞ্জা টানে। কারণ ছেলের সামনে যদি আপনি বিড়ি টানেন, ছেলে চিন্তা করে এটা কি মজার খাওয়ান যে বাবায় খায়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নামাজ পড়া লাগবে। একটা মানুষ যখন কবরে চলে যায় তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবের নাম কি, রবের পরিচয় কি, এই প্রশ্ন করা হয় কবরে। এবার আপনারা বলেন, যখন কবরে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবের নাম কি, সবাই মিলে উত্তর দেন, রবের নাম কি? আরো জোরে বলেন, কি? প্রশ্ন করা হবে আরবিতে, উত্তর দেওয়া লাগবে আরবিতে, অথচ আরবির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, রব শব্দের উত্তর দেওয়ার জন্য তো আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। আর এই রব শব্দের উত্তরের প্রস্তুতির মাঠ হলো মসজিদ। আপনার জিহ্বা লড়ায়া প্রতিদিন রব শব্দ মুখ থেকে বের করা লাগবে। আচ্ছা বলেন, এই মাঠের ভিতরে যদি একটা ক্রিকেট খেলা হয়, কথা বুঝতেছেন, বাংলাদেশের ভালো একজন খেলোয়াড়কে যদি নিয়ে আসা হয়, ভালো একজন বোলিংকে যদি বলা হয় আপনি বোলিং করেন, আর আমারে যদি বলে আপনি ব্যাট করেন, আমি কি পারো? কথা কন না। ভালো একজন বোলিং এর নাম কোন? তো যুবক ভাইরা একটু ছান্দেন ভাই, এই বক্সে ছান্দেন। ভালো একজন বোলিং এর নাম বলেন তো, কি নাম? কি নাম? মুস্তাফিজুর। ওই কবে জানি এক জায়গায় জিগাইলাম, একজনে কয় সাকিব আল হাসান, আর একজনে কয় তোরে সেনাবাহিনী খোঁজে। ধরেন মুস্তাফিজ, মুস্তাফিজকে যদি বলা হয় বল করো, আর যদি আমাকে বলা হয় ভাই আপনি ব্যাটিং করেন, আমি কি টিকবো? কথা কন না। তার হাত ঘুরান দেখলেই তো আমি দৌড় মারব। ওই বল যদি আমার কপালে পড়ে, আউযুবিল্লাহ কর আগেই মরণায়া পড়বে। প্র্যাকটিস নাই। আবার যদি মুস্তাফিজকে বলা হয় ভালো করে বোলিং করবেন, বাংলাদেশের জাতীয় টিমের একজন ব্যাটিং এর নাম বলেন, তামিম ইকবাল ধরেন। তামিম ইকবালকে যদি বলা হয় আপনি ব্যাটিং করেন, বলেন সে পারবে কি পারবে না? কেন সে পারবে, আমি কেন পারবো না? আমার প্র্যাকটিস নাই, তার প্র্যাকটিস আছে। আবার যদি আমি মুস্তাফিজকে বলি ভাই
দেশেও আপনি বল করেন, বাহিরেও বল করতে চান, চমৎকার বোলিং করেন, আপনি আগামী শুক্রবার বাইতুল মুকাররম মসজিদে গিয়া জুমার নামাজ পড়ায়া দিয়ে পারবে? হুজুর মরতে এর আগে খেলা আছে, বাহিরে যাইতে হইবে। তামিম ইকবালকে যদি বলি ভাই আপনি ভালো ব্যাটিং করতে পারেন, আগামী রমজান মাসে তারাবি পড়াইবেন, সূরা তারাবি পড়াইয়েন, তো মুইও পারবো না, মোর বাপেও পারবে না। ঠিক না বে ঠিক? কেন পারবেন না? কারণ তার তো প্র্যাকটিস নাই। আবার যদি আমি গর্বিত মায়ের সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিমকে যদি বলি তুমি আগামী রমজানে ময়মনসিংহ বড় মসজিদে নামাজ পড়াবা, তারাবি পড়াবা, তোমার পিছনে 2-3 হাজার হাফেজ দাঁড়ায় থাকবে, ছোট্ট বাচ্চা সে জবাব দিবে হুজুর আপনি বলেন কি, কিসের ময়মনসিংহ, আপনি আমারে বাইতুল্লাহে দাঁড় করায়া দেন, আমি ওখানে দেখায় দিব কেমন হাফেজ। আল্লাহু আকবার বলেন। 73টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। যদি আমাকে মসজিদে নববীতে মদিনার মসজিদে যদি দাঁড় করায় দেওয়া হয়, ওখানেও দেখায় দিব যে বাংলাদেশের হাফেজ কেমন কোয়ালিটির হাফেজ। তো যদি প্র্যাকটিস না থাকে তাহলে তো আপনি পারবেন না। কবরের সুয়াল জবাবের প্র্যাকটিস হলো নামাজ। যে নামাজ পড়বে না সে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। যেমন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব শব্দ আছে না নাই? যখন সে রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, রব আছে না নাই? যখন সে সিজদায় যায় তখন সুবহান রাব্বিয়াল আ'লা, রব আছে না নাই? তাহলে চিন্তা করেন, যখন সে আল্লাহর দরবারে দোয়া করে তখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এখানেও রব আছে না নাই? তখন আপনি যদি জিহ্বা লড়ায় পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওখানেও তো রব আছে। তাহলে চিন্তা করেন যারা নামাজ পড়ে তাদের মুখ থেকে প্রতিদিন শত শত শতবার রব শব্দ বেরিয়ে যায়, আর যে রব শব্দ মুখ থেকে বের করে কবরে শোয়ানোর উপরে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবে রব আমার একজন, তিনি হলেন কে? এই জন্য নামাজ নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। নামাজ পড়েন কিন্তু আব্বার সাথে ব্যবহার খারাপ করেন, নামাজ পড়েন মায়ের সাথে ব্যবহার খারাপ করেন, জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করেন, বিশ্বাস করেন ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে, পিছনে চাওয়াই যাইবে না। আল্লাহর রাসূল বলেন মা বাবা যদি খুশি হয়, রব খুশি হয়, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রব নিজে রেখে দিয়েছে। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। নতুন টাকা যখন পকেটে আসবে তখন মা বাবার জন্য ব্যয় করবে। পৃথিবীর ভিতরে নিঃস্বার্থভাবে মা বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। শীতের দিন ফুটপথের দিকে তাকায় দেখবেন কত মা ঠান্ডা মাটিতে শুয়ে থাকে, বাচ্চাটারে বুকের উপরে আগলায়া রাখে, অথচ বাচ্চাটারে ঠান্ডা মাটিতে রাখে না, কারণ বাচ্চার ঠান্ডা লাগবে। গরমের দিন যাদের বাচ্চা ঘরে আছে গিয়া দেখবেন কারেন্ট চলে গেলে মা বসে বসে বাচ্চারে পাখা দিয়া বাতাস দেয়। বাচ্চার পায়খানা প্রস্রাবের খেতাগুলা নিজের মা মেথরনির মতো সাফ করে। বাচ্চা যখন মায়ের পেটে আসে রব বলেন ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট সে করে। পেটে বাচ্চা আসার সাথে সাথে যখন বাচ্চা কনসেপ্ট করে তখন কষ্ট শুরু হয়, খাবার দাবার বন্ধ হয়ে যায়, নাকের ঘ্রাণ এটা নষ্ট হয়ে যায়, মুখের রুচি নষ্ট হয়ে যায়। বাচ্চা পেটে আসার পরে বাচ্চা যখন বড় হয় তখন পা দিয়া লাথি দেয়, হাত দিয়া ঘুষা মারে। এই কষ্টগুলো একমাত্র মা সহ্য করে। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিররুল ওয়ালিদাইন, যে ব্যক্তি মা বাবার সাথে ভালো আচরণ করে রব নিজে তারে ভালোবাসে। আমি তো 2016 সালে বাইতুল্লাহে দেখছি কেরানীগঞ্জের এক রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয়।
শুধু আমি একা দেখি নাই, না হইল 10 জন বাংলাদেশের আলেম দেখছে যে বাংলাদেশের রিকশাওয়ালা বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দিয়েছে, অথচ হজ কইরা আসার পরেও সে রিকশা চালায়, হজে যাওয়ার আগেও রিকশা চালায়। তাকে প্রশ্ন করলাম কেমনে হজে আসছেন, টাকা কই পাইছেন? সে উত্তর দিল, হজ করা, মসজিদ মাদ্রাসায় দান করা, যাকাত দেওয়া টাকার ব্যাপার না, তাকদীরের ব্যাপার। এটা আমার মায়ের দোয়া। আমার মা আমার জন্য দিল থেকে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের উসিলায় 4টা ডাইল ভাত খায়া চলতেছি, আল্লাহ আমার সন্তানকে আমার জীবদ্দশায় যেন বাইতুল্লাহ তুমি কবুল করো, এটা যেন আমি চোখ দিয়া দেখতে পাই। একদিন সকালবেলা আমি রিক্সা নিয়ে হাউজিং এর গেটের সামনে দাঁড়িয়ে আছি। কেরানীগঞ্জে অনেক হাউজিং, আবাসন এলাকার অভাব নাই, মানুষ টাকা পয়সা থাকলে সেখানে প্লট কিনে। তো যখন হাউজিং এর গেটের সামনে দাঁড়ায় রইলাম, প্যারাডো গাড়ি নিয়ে আসছে এক শিল্পপতি। ওখান থেকে নাইমা আমার রিক্সায় চলে হাউজিং এর ভিতরে ঢুকছে, কাদার রাস্তা। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি মসজিদে গেলাম, স্যারকে বললাম স্যার নামাজ পড়বেন? সে বলল হ্যাঁ আমি নামাজ পড়ি। নামাজ শেষ করার পর আমি মসজিদে বসে বসে আমার একটা আমল হলো, প্রতিদিন নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ি। মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগে। সেই শিল্পপতি আমার দিকে তাকায় বলতে আছে সময় কম, তাড়াতাড়ি বের হও। আমি দ্রুত বেরিয়ে গেলাম, পকেট থেকে আতর বের করে তারে লাগায় দিলাম। আর সেই শিল্পপতি ভাবলো লোকটা সহজ সরল মানুষ, সে বলতে আছে আতর পাইলা কই? বলে এটা একজন হাজী সাহেব আমার গিফট করেছে। এই আতরটা হলো মক্কা মদিনার আতর, এটা দামি আতর, এটা বরকতি আতর। এবার শিল্পপতি বলতে আছে তোমার মনে কি চায়? বলে আমার মনটা চায় যদি আল্লাহ আমারে কবুল করে জীবনে একবার হলেও আমি বাইতুল্লাহ যাব। সেই শিল্পপতি স্পষ্ট জানিয়ে দিল কালকে আমার সাথে দেখা করবেন। প্রতি বছর আমি আমার কোম্পানির কত ম্যানেজারকে হজে পাঠাই, আমার নিজের টাকায় কত আলেমরা আমি হজে নিছি। তোমার মতো নেককার দিনদার পরেশগার রিকশাওয়ালারে আমার টাকায় হজ করাবো। আল্লাহর দয়ায় তার টাকায় আল্লাহ আমারে হজ করাইছে। তো এটার ক্রেডিট আমি নিজে না, ক্রেডিট হলো আমার মা। এজন্য যুবক ভাইয়েরা কখনোই মায়ের চোখের পানি ছড়াবেন না। এই মজমার ভিতরে এমন মায়ের সন্তান থাকতে পারেন যারা মায়ের সাথে বেয়াদবি করছে। বিশ্বাস করেন গোপনে টেলিফোনে মাকে বলবেন যে ক্ষমা করে দাও। সুযোগ থাকলে মায়ের পায়ে একটু হাত দিয়ে দোয়া চাবেন যে মাফ করে দাও, অতীতে অনেক বেয়াদবি করছি। এই জীবনের মানুষের সফলতার জন্য 2টা ব্যক্তির দোয়া লাগে। 1 নম্বরে উস্তাদের দোয়া লাগে, 2 নম্বরে মায়ের দোয়া লাগে। মায়ের দোয়া যার জীবনে থাকবে তার কিসমত খুলে দিবেন কে? বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম আছেন তার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি, যার তেলাওয়াত গোটা পৃথিবীর মানুষ শোনে। গত রমজানে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আর আমি একই ওমরার সফরে ছিলাম। শেখ হাসান জামিল সাহেব ছিল। রমজানের একেবারেই রমজান যখন ঈদ হবে, ঈদের কয়েকদিন আগে সাংবাদিকরা প্রশ্ন করলো বাইতুল্লাহর ইমামকে কেমনে আপনি এত দামি জায়গার ইমাম হইলেন? সে জবাব দিল এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমার মায়ের দোয়া। এজন্য মায়ের দোয়া নিয়ে চলবেন। জীবনে যত কঠিন সময় আসুক কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত সামর্থ্য অনুযায়ী তেলাওয়াত করব। জীবনের শেষ বয়ান মনে করে সকালবেলা পরকাল হয়ে যেতে পারে, জীবনের শেষ তওবা মনে করে দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর।